আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুটি মহা উৎসব তথা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আমাদেরকে দান করেছেন। এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের উদযাপন নিয়ে আমাদের মধ্যে অনেক আশা এবং অনেক অভিব্যক্তি থাকে। এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আমরা এটা কিভাবে উদযাপন করব, এ ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আম্মা ঈদুল ফিতরি ফাসালাতুন ওয়া সাদাকাতুন ওয়া আম্মা ঈদুল আযহা ফাসালাতুন ওয়া নুসুকুন। অর্থাৎ ঈদুল ফিতর তথা রমজানের পরে যে ঈদটা আসে, এই ঈদটাকে উদযাপন করতে হয় ঈদের নামাজ এবং সদকায়ে ফিতর আদায় করে, এবং ঈদুল আজহা তথা কুরবানির যে ঈদ, এই ঈদটাকে আদায় করতে হয় ফাসালাতুন ওয়া নুসুকুন, ঈদের নামাজ এবং আল্লাহ তাআলার নামে পশু কুরবানি করার মাধ্যমে। এই ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব, এটা আমাদের অনেক সময় আমাদের জানা থাকে না, যেহেতু এটা সচরাচর আমাদের পড়ার প্রয়োজন হয় না, বছরে মাত্র 2 বার আসে। তো আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব এ বিষয়ে আমরা একটু আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের নামাজ আদায় করার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঈদের নামাজে সাধারণ নামাজের থেকেও অতিরিক্ত 6টি তাকবীর বলতে হয়, এবং 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে এবং উচ্চ স্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজটি শেষ হয়, এবং এই নামাজে কোনো আজান এবং ইকামত নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ঈদের নামাজটাকে কিভাবে আদায় করব, এখন আমরা বিস্তারিত নিয়মাবলী বলবো। সর্বপ্রথম আমরা ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা ইমাম সাহেবের সাথে অনুচ্চ স্বরে আমরা সানা তথা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা এই দোয়াটি পুরোপুরি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর বলবো, এবং এই 3টা তাকবীরের প্রথম 2টা তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিব, এবং তৃতীয় তাকবীরে গিয়ে আমরা হাত বেঁধে ফেলবো এবং ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা এবং কেরাতে শামিল হব, এবং খুব মনোযোগের সাথে এই কোরআন তেলাওয়াতটি শোনার চেষ্টা করব। এভাবে ইমাম সাহেব হুজুর তিনি প্রথম রাকাত শেষ করবেন, দ্বিতীয় রাকাত শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, কেরাত মিলাবেন। এরপরে তিনি রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার 3টি তাকবীর বলবেন। এই 3টি তাকবীরের সময়ই আমরা কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিব। চতুর্থ তাকবীরকে রুকুর তাকবীর হিসেবে তিনি আদায় করে রুকুতে চলে যাবেন, তখন আমরা ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাব। এভাবে ঈদের নামাজটিকে আমরা শেষ করব, এবং ঈদের নামাজ শেষ হওয়ার পরে আমরা দ্রুত বাড়িতে না এসে আমরা খুতবা শোনার চেষ্টা করব। ঈদের নামাজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যে নিশ্চুপ থেকে কোনো প্রকার কথাবার্তা না বলে খুব মনোযোগের সাথে যেমনই ভাবে আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুনি, ঠিক ততটা গুরুত্বের সাথে কথা না বলে খুতবা শোনাটাও আমাদের জন্য জরুরি। আমরা খুতবা শোনার পরে আমরা সম্মিলিতভাবে দোয়া শরীফে আমরা বাড়িতে চলে আসবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।